সারা বাংলাদেশের জন্য একটা মেসেজ দিয়ে গেলাম, একটু সময় কম, তাই মেসেজ দিয়ে গেলাম। আজকে চুনারঘাট মাধবপুরের শুধু গর্ব না আমাদের সাইদুল হক সুমন, সারা বিশ্বের সারা বাংলাদেশের গর্ব। আজকে যে ষড়যন্ত্র চলছে, যে ষড়যন্ত্র করে আমাদের এই চুনারঘাটের যে মনে আমাদের অন্তরের মানুষকে ছিনিয়ে নেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে আমরা অবশ্যই প্রতিহত করব। একটা কথা বলতে চাই, আজকে পুলিশ প্রশাসন তাদেরকে বলতে চাই, আপনারা বিবৃতি দেন, আপনারা এই পর্যন্ত কি করছেন আমাদেরকে জানার ব্যবস্থা করেন। কারণ এই পর্যন্ত আপনারা হলেন সর্বোচ্চ সংস্থা, নিরাপত্তা আপনারা দিবেন। আপনারা বলতে হলে আমাদের সমাজের নিরাপত্তার কি ব্যবস্থা আপনারা করবেন। আমরা বলতে পারি, আজকে প্রশাসন দেখেন, মানুষ কিন্তু কাপড়ের কাপড় পরে নিবে। আজকে একটা জিনিস বলতে চাই, সারা বাংলাদেশে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। সারা বাংলাদেশে তৎপরতা বিরাজ করছে। কেন আজকে এই নিরাপত্তা আমরা পাবো না, এটা আমরা জানতে চাই। সুতরাং আজকে বলতে চাই, এই চুনারঘাটের 8 লক্ষ লোক এই চুনারঘাটের চোখ খুলেছে। কোন কিলারকে যদি চুনারঘাট মাধবপুরের মাটিতে পাওয়া যায়, তাহলে বুকের টাকা রক্ত দিয়ে আমরা কিন্তু প্রতিহত করব। আমরা সজাগ আছি, আমরা আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত আছি। দুর্নীতির বিরুদ্ধে সাইদুল হক সুমন, আমরা দুর্নীতির বিরুদ্ধে আছি, তার পাশে আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেলা ছাত্রলীগের সেক্রেটারি রবি। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যারিস্টার সাহেব সাইদুল হক সুমনকে আপনারা জানেন, সারা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে একমাত্র কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে একমাত্র কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরকে দমন করার জন্য কিছুদিন পূর্বে মোবাইলের মাধ্যমে ওনাকে হুমকি দেওয়া হয়েছে, ওনার জীবন কেড়ে নিয়ে যাবে। আজকে আপনারা বৈরী আবহাওয়া জোর প্রমাণ ব্যাখ্যা করে চুনারঘাটবাসী যে ভালোবাসা প্রমাণ করেছেন, আমার বিশ্বাস উপরে আল্লাহ নিচে বাংলাদেশের মানুষ থাকতে ব্যারিস্টার সুমনের শরীরে এক পূজা রক্ত চলবে না। তার আগে বাংলাদেশের রক্ত দেওয়া আমরা ব্যারিস্টার সুমনকে বাঁচাবো, এটা আমরা বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই ব্যারিস্টার সুমনকে আপনারা আজকে কেন বানাতে ব্যবস্থা করা হচ্ছে। একটি কারণ জানেন, ব্যারিস্টার সুমন যদি বেঁচে থাকে, চুনারঘাট মাধবপুরে বিগত দিনে যে উন্নয়ন হয় নাই, এই উন্নয়ন আগামী 100 বছরে, আগামী 5 বছরের উন্নয়নের মধ্যে দিয়ে তা প্রমাণ হবে। কোনো চাইলে আপনারা দেখেছেন, আমরা ক্ষেত্রে মুক্তিযুদ্ধ দেখি নাই, বায়ান্নর ভাষা আন্দোলন দেখি নাই, শিক্ষা আন্দোলন দেখি নাই, অনেকে বঙ্গবন্ধুকে দেখি নাই, মৌলানা ভাষাদিকে দেখি নাই, শেরে বাংলাকে ফজলকে দেখি নাই, কিন্তু একজন বঙ্গবন্ধুর আদর্শের প্রতিচ্ছবি ব্যারিস্টার সুমনকে দেখেছি, যে বঙ্গবন্ধুর মতো বিশ্বের দরবারে তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, শিক্ষিত শাসিত নির্যাতিত মানুষের জন্য তিনি কথা বলছেন। সেই বঙ্গবন্ধুর পদক্ষেপ বাংলাদেশে ব্যারিস্টার সুমন তিনি কোথায় এবং কাজে উনি প্রমাণ করেছেন। আর আমরা অনেকেই বঙ্গবন্ধুর আদর্শকে বুঝে পালন করেছিল, বক্তব্যের মধ্যে সে উপরে কি
করলে অধিকাংশের সন্তান হিসেবে যদি প্রশাসক দ্রুত আসামিকে গ্রেপ্তার না করে আমি কথা দিতে চাই অধিকাংশ সর্বস্তরের ছাত্র সমাজকে নিয়ে টাকা সিলেট প্রশাসক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করবো আমি ছাত্রলীগের একজন কর্মী হিসেবে এই কথাটা আমি আপনাদের সোনারগাঁওবাসীকে আমি জানিয়ে বলে দিতে চাই। সবাইকে আবার ধন্যবাদ এবং কিছু বলে জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। সবাই ভালো থাকুন। জয় হোক সোনারগাঁও মাধবপুর বন্ধুবাসী। এই পর্যায়ে ব্যারিস্টার সুমন বড় বোন শাহ নওয়াজের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। পাশাপাশি আগামী বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জে মানববন্ধন হবে, আপনারা সবাই দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে।